স্যার আমি কই দিই এখনের মানে এখনের যুগে রয়েছে নি টেবিল দিয়া রুগী নেওয়ার রয়েছে নি কইন কোন হানো রয়েছে নি আর এরকম ওয়ান বের যখন গ্রাম সড়ক যোজনা কোন হানো রয়েছে নি গ্রামের রাস্তা এরকম রয়েছে আসলা তান্ডে রাস্তার কথা কোয়া হইলো পরিমল বাবুয়ে কইলা যে আমি গাড়ি লইয়া এবার আইছি গাড়ি রাখিয়া আইছি সামনে বার আপনারা আশা করবো আমি গাড়ি লইয়া এই হরিবাসরে আইব এমএলএ থাকি এমপি বনি গেল তান দিল্লিত পাঠাই দিলাম উপরে উপরে তান তো রাস্তার কোনো প্রয়োজনই নাই না না এমপির কোনো রাস্তার প্রয়োজন নাই কারণ হাওয়াই জাহাজে তান যাইত রাতো মাটি চললে তো তান রাস্তার কোনো প্রয়োজন থাকতো নিহারঞ্জন আসলো এই রাস্তার বক্তব্য আমি রাখছি খুদ নিজে তান কয়েকজন মুরব্বী রামবিলাস গোয়ালা আসলো মোটকা আমরা মাথার উপরে তানে তুলমু হাওয়াই জাহাজে নিহারঞ্জন রায় তানও পাঠাই দিমু দিল্লি এবার। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। স্বাধীনতার এতটি বছর পেরিয়ে গেলেও ধলাই বিধানসভা সমষ্টির তারানাথপুর, বালিচুরি ফরেস্ট ভিলেজ, নাগাথল ফরেস্ট ভিলেজ 4 নম্বর গ্রামগুলোতে আজও রাস্তাঘাট নির্মাণ করা হয়নি। রাস্তাঘাট না থাকায় গ্রামগুলোর প্রায় 3-4 হাজার জনগণ কাদা মাড়িয়ে চলাচল করেন। স্বাধীনতার আগে থেকে গ্রামগুলোতে মানুষ বসবাস করলেও আজও গ্রামগুলোতে রাস্তাঘাট নির্মাণ করে দেননি মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। গ্রাম থেকে বেরোনোর রাস্তাঘাট না থাকায় এলাকার জনগণ অশেষ যন্ত্রণা ভোগ করে চলেছেন। গ্রামের সেতু ভেঙে পড়েছে, কিন্তু কোনো নেতা মন্ত্রীদের খোঁজখবর নেই। সংস্কার না হয় তো কোনো এমএলএ মিনিস্টার ঢুকতে পারতো না, পারবে না কেউ এখানে জনসাধারণ কেউ ঢুকতে দিবে না। আমাদের এই রাস্তা সংস্কার যদি না করা হয়, আমাদের এই গ্রামে যত জনসাধারণ মানুষের লোক আছেন এবার এটাই মনে মনে ইয়ে করেছেন যে প্রত্যেকবার ভোট দিয়ে এমএলএ মিনিস্টারকে পাঠিয়ে দেন, কিন্তু প্রত্যেকবার যখন ঘুরে আসেন দেখেন সেই অবস্থা। প্রত্যেক 5 বছরের পরে পরে এখানে আজকে মানে আমাদের জন্ম থেকে অত বড় হয়ে গেছি, কিন্তু এই রাস্তা সংস্কার এইভাবে দেখে আসছে। কোনো পার্টি, কোনো এমএলএ, কোনো মিনিস্টার যেই হয় যখন ইলেকশন আসে প্রতিশ্রুতি দেন, ভাষণ দেন, বড় বড় ভাষণ আসে, আর এবার রাস্তা হবে, এবার আমি এই দলের অমুক পার্টি, এই সেই, আর মানুষের জনসাধারণ তো বুড়বক মানুষকে ভুলিয়ে ঠগিয়ে ভোট নিয়ে যান, আর পরে কি হয় এই দেখেন আপনার সামনে রেজাল্ট। শনিবার গ্রামগুলোর জনগণের পক্ষ থেকে মধুসূদন বড়াই, বাসন্তী পাল, বিশ্ববতী বাউরি, রাজু রবিদাস, আশিস গোয়ালা এবং রামবতী বড়াইক বলেন, স্বাধীনতার আগে থেকে তারা এখানে বসবাস করলেও আজও তাদের ভাগ্যে জুটেনি একটি রাস্তা। রাস্তাঘাটের অভাবে মুমূর্ষ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু ঘটে যায়। ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারে না। বিষয়টি নিয়ে তারা বারবার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছে আবদার করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। কোনো ফাউন্ড থাকে আমরা নিজে করি, এইটা আমরা নিজে করছি। এটা যত কুছ কাজ হয় আমরা এই যে ড্রেন কাটা, যে মানুষ গাড়ি লইয়া যেতে পারে, যে ছেলেটা একটা বাইক লইয়া গেল না, এখন তার দুধের কারবার ডেইলি দুধ লইয়া যায়, হে নিজে কাজ করছি এটা। হ্যাঁ, এরপরে তাইন করাইছেন কোন পুল ভাঙা আছে, কোনো যাওয়ার যুক্তি নাই, যখন তার মুরগির ফার্ম আছে ব্রিজের উপরে হে নিজে কাজ করাইছে। হে আর ওই কাজল পাল রাস্তাটা করাইছে, ইয়ো কি তার নাম আপনার ডাক বাংলার কাজল পাল এখানে রুজি দিয়ে তারা কাজ করে। এমন কি স্যার আমি কই দিই এখনের যুগে রয়েছে নি টেবিল দিয়া রুগী নেওয়ার রয়েছে নি কইন কোন হানো রয়েছে নি আর এরকম ওয়ান বের যখন গ্রাম সড়ক যোজনা কোন হানো রয়েছে নি গ্রামের রাস্তা এরকম রয়েছে কোন হানো রয়েছে নি। মানে এই যে আমরা এই নর্দমা পড়িয়া আছি আমরা এখানে, ঠিক আছে এপিএ নিছেন তো টেবিল দিব, ইয়া কারেন্টে বাড়ি মারছিল একজন ছেলেরে, মিহিরনাথের ছেলে, কি তার নাম গো তার, অনিশ পুলক না, কোন নেওয়ার কোন গাড়ি ঠেলা যাওয়ার রাস্তা নাই। দেখো তো আপনারা দেখো তো ঠেলা যাওয়ার রাস্তা আছে, এটা ঠেলা যেত সাংড়া দিয়া নিতে লাগে, এটা তো গরু বইরা চলা যায়, মানুষ চলা রাস্তা। এই রাস্তার মধ্যে একটা গ্রাম না তো 4টা 5টা 6টা গ্রামের কমিউনিকেশন, দুদিকে রাস্তা, ব্রিজের রাস্তার কারণে বঞ্চিত মানুষেরা। এই এখন 5-6টা গ্রামের মানুষরা যারা কন্টিনিউ কমিউনিকেশন আইতো যাইতো, যে বাজারও বা যে কোনো এমার্জেন্সি যদি কেউ অসুখ হয় ফোন করা হয় অ্যাম্বুলেন্স আইব এখানে, ওই যে কৈলাসপুর গেটের সামনে এইদিকে থাকবো, ওই নজরই পারে। এইদিকে 5টা-6টা গ্রাম মানুষের পেশেন্টে কীভাবে নিয়ে যাব, তারা এখানে টেবিলে বা চেয়ারে কোনো একটা ব্যবস্থা করিয়ে নিয়ে টাঙিয়ে সাঙিয়ে নিয়ে যায়।
এরকম ডেলিভারি পেশেন্টে মানুষ টাঙিয়ে সাঙিয়ে নিয়ে কত যায় মরি গেলে ডেলিভারি ডেলিভারি রাস্তা তো মরি গেলে মারাও কত গেছে ডেলিভারি এই সিস্টেম মানে নেওয়া কে খোঁজ করে মানে যত সময় আসলা তান্ডে রাস্তার কথা কোয়া হইলো পরিমল বাবু কইলা যে আমি গাড়ি লইয়া এবার আইছি গাড়ি রাখিয়া আইছি সামনে বার আপনারা আশা করবো আমি গাড়ি লইয়া এই হরিবাসরে আইব এমএলএ থাকি এমপি বনি গেল তান দিল্লিত পাঠাই দিলাম উপরে উপরে তান তো রাস্তার কোনো প্রয়োজনই নাই না না এমপির কোনো রাস্তার প্রয়োজন নাই কারণ হাওয়াই জাহাজে তান যাইত রাতো মাটি চললে তো তান রাস্তার কোনো প্রয়োজন থাকতো নিহারঞ্জন আসলো এই রাস্তার বক্তব্য আমি রাখছি খুদ নিজে তান কয়েকজন মুরব্বী রামবিলাস গোয়ালা আসলো মধুসূদন বড়াইক আসলো বৃহস্পতি কাকু আসলো আরো কয়েকজন ছেলেরা লইয়া প্রায় আধা কিলোমিটার জায়গা গেছে বলে আমি অতি সত্তর ব্যবস্থা করি আর আজকে অতি সত্তর কইতে বছর দিনের উপরে গেল কি কোনো সত্তরের কাজ দিল না আজকে থেকে মানে কোনো প্রশ্ন এখানে আমরা মানুষ বলিয়া মানে কোনো এমএলএ এমপির কাছে মানুষের কোনো গন্তিতে নেই আমরা কোনো গন্তিতে নেই গরু থাকি আরো খারাপ আপনি বেশি না বস্তির ভিতরে এখন যে বৃষ্টি ফাইবে যে দাদা আপনি জানেন এই রাস্তাটা দোকান অবধি দিয়ে আইছি সেকশনের ভিতরে রাস্তা কৈলাসপুরের সেকশনের ভিতরে রাস্তা কত পরিমাণ প্রাইভেট রাস্তা তান বাগানের ভিতরে আমরা যখন আসা যাওয়া করি কৈলাসপুরের সেকশনের ভিতরে দিয়া এইখানে চৌকিদার কয় না মালিক দেখলে গাল দিব কিন্তু সত্যি কথা মালিকে গাল দিব তার সেকশনে কোনো আসা যাওয়ার তো রাস্তা নাই স্কুল ছাত্রগুলো ওই সেকশনের ভিতরে তারা বাধা দেওয়া হয়েছে তবু এখানে মালিক বহুত দয়াবান যে ছাড়ি দিচ্ছেন রাস্তাটা যাও স্কুলের ছাত্র আছে বা তারা অসুবিধার কারণে তারা আসা যাওয়া করে চৌকিদারও ধমকি দেয় কিন্তু ধমকি দিলেও তারা একটু বুঝার আছে যে রাস্তার অসুবিধার কারণে আমার সেকশনের ভিতরে এটা আমরা মানুষ নি এমএলএ এমপি বানাইবার আমরা কোনো প্রশ্ন কোনো গণ্য রইল আমরা মানুষের কাছে কোনো দাম রইল আমরা মাথার উপরে টানে তুলমু হাওয়াই জাহাজে নেহার রঞ্জন রায় তানও পাঠাই দিমু দিল্লি এবার পুরা দিল্লি পাঠাইমু তো পাঠাই দিবা হয় পাঠাইমু এবার হাওয়াই জাহাজে নিচে চললে তো তার রাস্তার কাজ লাগবে হাওয়াই জাহাজে গেলে তো রাস্তার প্রয়োজন লাগতো না বিজনেস করি আর ইয়ে করি আর বহুত কষ্ট এইখানে বুঝছেন না ওই যে গত ইয়ের সময় একটা ফ্লাড হয়েছিল না ফ্লাডের সময় সব গাড়ি ঘোড়া এই রাস্তা দিকে চলাচল বুঝছেন এরপরে লকডাউন গত লকডাউন সব সময় এইদিকে মানে চলাফেরা গাড়ি ঘোড়া এগুলা ঠিক আছে আর এক রাস্তার উপরে আমরা নির্ভর বুঝছেন না এক রাস্তার উপরে নির্ভর আমরা দুয়ারবন বাজার একটা এদিকে আছে একটা এলেনপুর বাজার তো এদিকে না মানে আমরা এই বাজারটা মানে খুবই ভালো বুঝছেন না তো ওইদিকে আমরা যাওয়া আসা আর এই রাস্তাটা নিয়ে মানে আমরা কতদিন থেকে মানে আমরা মানে যতদিন মানে আমরা জানা মতো আর কি জন্ম থেকে আর কি এর আগে কি হয়েছে কিনা এটা মানে আমরা জানি না ঠিক আছে বাবা তুই আর কাজল পালে যে আজকে 2-3 দিন আগে যে পুলটা যে ঢালাই দিলে ওটা কইতে পারছ না ওটাই তো কইছি হ্যাঁ ওটাই তো গাড়ি তোমার চান্দা উঠাইয়া এই যে ডালাই দিয়া ইয়া করিয়া ঠিক আছে মানে কতটা মানে অনুভব করি আমরা কি কইতাম আপনার চান্দা তুলিও করছেন হ্যাঁ চান্দা কি কইতাম কোন ব্রিজ হ্যাঁ কোন ব্রিজ ওই যে সামনে একটা ব্রিজ আছে ওটা কইছিলাম আপনার মানে ওই জায়গাটা যাইবা কি না কইতে পারতাম দো ব্রিজটা সেম কন্ডিশন বুঝছেন এদিকে আমরা পাইতে পারি না ওদিকে আমরা পাইতে পারি না বুঝছেন আমরা কি রকম জীবন যাপন করতাম কোনছেন আমরা কি সরকারের মানুষ নাই আমরা কি সরকারের মানুষ নাই হ্যাঁ বুটগুলা কি তাই আমরা দেই না হ্যাঁ আমরা এই রাস্তা ঘাটের লাগে যে ইয়ে করিয়া খাওয়া দাওয়া তো একজন যেসা একজন মানে গরিবে খামাইয়া খাইতে পারে হ্যাঁ রাস্তাঘাট না হইলে আমরা কি করবো বাচ্চা গুলার পড়ার শোনা কিরকম করাইমু রাস্তাঘাট না হইলে এটা আমরা মানে ওটাই আমরা রাস্তাঘাট চাই আর কিছু চাই না হ্যাঁ আমরা জল লাগে না জল তো আছে যে আছে মানে জল মধ্যে দোয়া আছে আগে জলও আসিল না ঠিক আছে জল টল ইয়ে হয়েছে এখন আমরা রাস্তা চাই আর কিছু চাই না রাস্তাটা আমরা মানে ইয়ে আর সেদিন পঞ্চায়েত দিয়ে গেলা এমএলএ কইলাম এমএলএ উঠে গেল না ফাউন্ড নাই এখন ফাউন্ড বন্ধ হ্যাঁ পূজার আগে যাব এখন খালি পূজা বিতি যাব কোনো মানে ইয়েই নেই আর কি আমাদের এই ছেলে মেয়ে স্কুলে যাওয়া এবং মেডিকেল যাওয়া বহুত কষ্ট রাস্তাঘাটে মরি যায় মানুষ মেডিকেলে যাওয়ার লাগে আচ্ছা আপনার গ্রামগুলো কত বছর হয়েছে গ্রামের এই গ্রাম তো সত্যযুগের গ্রাম এইগুলা আজকে নাই ব্রিটিশ আমলের গ্রাম এগুলা এটা ব্রিটিশ আমলের গ্রাম এইগুলো আমাদের তো রাস্তা পাইছেন না রাস্তা আজ পর্যন্ত পাইছি না ব্রিজটা কে বানাইছে হ্যাঁ ব্রিজটা তো আগে রানাদেব এমপি আসলা তাইন বানাইছো এই ব্রিজটা আজ বহু আগে অন্তত 30 বছর হয়েছে বানানো আমি তাইনে গাড়ি এখানে খাড়া করলাম খাড়া করিয়া কইলাম কার গাড়ি হ্যাঁ কার গাড়ি এমএলএ গিন্ন মল্লিক যখন ভোট পাইছিলা অনুদান দিছলাই হ্যাঁ তো
তাইনে কইলাম যে এখানে ভাঙিয়া পড়ি যার এখানে তো মানুষ মরবো পরে দিকদারি হইব, তা আপনি এইটা দেখুন ভালো ঠিক আছে। তাইন গাড়ি থাকি লামিয়া দেখিয়া উখিয়া তাইন কইলা ঠিক আছে এইটা আমি ঠিক করে দিব। তো বাপি ঘুষরে দিলা যে ওটা তুমি একটু ঠিক করে দিও, পিলার দিয়া উপরে ঢালাই দিয়া ঠিক করে দিও। তো পরে বাপি ঘুষে আমারে নিয়াও লগে ব্রিজটা এই টুকরাটা ঠিক করছে। এই যে টুকরাটা করছে ওইটাই ওইটাই ভাঙছে, ওইটাতে এই 2 নম্বরই করছে। হ্যাঁ এইটাই ভাঙছে। আমরা এই রাস্তাটা বহুত কষ্ট, আমরা মেডিকেল আসা যাওয়া, বাচ্চা কাচ্চা পড়াশোনা, আমরা এমএলএ কত এমএলএ আইলা, মন্ত্রী আইলা, পঞ্চায়েত আইলা, খালি আজকে করমু কালকে করমু, কোনো শরীর পাত্তা নাই। এরপরে আমরা যে অত মানুষ ওই দুয়ারবন্দর বাজার, আমরা এই রাস্তা দিকে দুয়ারবন্দর বাজারও আসা যাওয়া আমরা খুব কষ্ট হয়। বাচ্চাগুলো হাই স্কুলে পড়তে পারে না, বাচ্চাগুলো আধা রাস্তা ছাড়িয়া যায়, পড়া ছাড়িয়া বোয়া ছাড়া ফেঁকে উকে বড়িয়া বাচ্চাটা গিয়া ওই জল গিয়া ঘরে যায় গিয়া কিতা করতে। এর মধ্যে আমরা এই অসুখে বিসুখে কত কষ্ট, কত এমএলএ মন্ত্রী আইন তারা বুট লইয়া ও আজকে করমু কালকে করমু, ও 6 মাস পরে করমু, করিয়া ওটা করতে করতে মনে হয় আজকে 30 বছর হয়ে গেছে, কোনো রাস্তাঘাট নাই। আমরা আপনার নাম কি মাসি? আমার নাম বাসন্তী পাল। এই গ্রামে কত মানুষ আছে? গ্রামে তো প্রায় 4000 মানুষ আছে এই রাস্তা দিকে আসা যাওয়া করে। আপনার অসুবিধা কত এমএলএ কইছিলেন? এমএলএ রে কোয়া হইছে। কোন এমএলএ? নিরঞ্জন দাস। তাই তো আইয়া দেখিয়া গেলা, পরিমলও আইয়া দেখিয়া গেলা, মিটিং করিয়া গেলা। আইন যায় খালি ওই যাব ও 6 মাস পরে হয়ে যাব, 3 মাস পরে হয়ে যাব, ও আজকে হইতে আজকে কয় বছর কিছুর খবর নাই। এই রাস্তা নিয়ে আমরা অনেক দিন থাকি ভুগতে আসি। এমএলএ সাহেবে কইলা আমরারে যে 3-4 বার এখানে ইঞ্জিনিয়ার পাঠাইছে না। এই যে গত পূজা গেছে, এই পূজায় কইলে তো পূজার আগে এই রাস্তাটা আমরা শিলান্যাস করব, কিন্তু আজকে পূজা শেষ হইয়া বর্তমানে কালী পূজা শেষ হয়ে যাব, আমরা যাওয়া আওয়ার কোনো পথ নাই। এই একটা পথ আছে, আমরা মেডিকেল যাইতে পারি না। এখানের বাচ্চা যে আছে বড় দোকান হাই স্কুলে যাইতে আসছিল, অনেক বাচ্চাও বন্ধ হয়ে গেছে, যাইতে পারে না। এই রাস্তা নিয়ে এতটুকু আমরা দুর্ভোগ ভুগতে আসছি। কিন্তু আজ এমএলএ থাকি তাই এমপি হয়ে গেল, কিন্তু আমরা এই দুর্ভোগটা কষ্টটা এখনো পর্যন্ত শেষ হয়ে গেল। এইটাই আমার দুঃখ। গ্রামের নাম কি? গ্রামের টানাপুর। আর কোন গ্রাম আছে? আর এখানে আছে আপনার বালিচুরি নাগাথর। কত মানুষ এই রাস্তার উপরে যায়? প্রায় 3000-এর উপরে হইব মানুষ। একটাই বাজার, 5টা-6টা গ্রামের মানুষ এই রাস্তায় আদান প্রদান করে। একটা বাজার আছে আমাদের দুয়ারবন, এই একই বাজার, আর অন্য কোনো যাওয়া যাবে নাই। দুয়ারবন বাজার হাট যে কোনো কিছু এই দুয়ারবনেই গিয়া পাওয়া যায়, কিন্তু এই রাস্তা দিয়া যাওয়া হওয়াটাই বহুত কষ্ট হয়ে গেছে। ছাত্রগুলো স্কুলে যাইতে পারে না, স্কুলে কিন্তু বহুত কিছু সরকারে করতে আসে, কিন্তু বাচ্চা কেমনে পড়বো ওইটাতে দেখভাল কেউ করে না, যে বাচ্চাগুলা পড়বো কেমনে। রাস্তা আধা পথ থাকি ঘুরিয়া বাড়ি যায়, পড়িয়া উড়িয়া পেকে লেটাইয়া। রাস্তা বনছে না। রাস্তা তখন কতদিন থাকি বনে, কিন্তু আজ পর্যন্ত তো বনছে না রাস্তা। কত কন্ট্রাক্টর আই দেখিয়া যায়, এমপি এমএলএ আইয়া দেখিয়া যায়, আজকে হইব কালকে হইব, কিন্তু করতে করতে আজ 10-20 বছর গেল রাস্তা হওয়ার নাম দেয়। আপনার এমএলএ কে? এমএলএ আমাদের তখন তো বর্তমান নিহারঞ্জন দাস এখন বর্তমানে। তানে কইছিলেন এটা? আর তাই না ইয়া দেখিয়া গেছেন, আমরা লোকে আমরা দেখাইছি রাস্তাটা। এরপরে আমার যে পরিমল এমএলএ আসলে তাই না ইয়া বারে বারে দেখি আমরা এইখানে হরিবাসনে মিটিং করিয়া গেছেন এবং কইয়া গেছেন যে বৈধ আপনারা পুলটা রাস্তাটা হবে। কিন্তু আজ পর্যন্ত আজ 5 বছর 10 বছর চলে, তাই না কথা। ওই তো কৈলাসপুর আধা রাস্তা করিয়া বাদ দিলেছেন, তাই এদিকে আর করছেন না। কিন্তু শিলান্যাস বড় দোকান দিয়েছেন, তাই শিলান্যাস যে বড় দোকান হইতে বালিচুরি ফরেস্ট ভিলেজ লক্ষ্মী মণ্ডপ পর্যন্ত, কিন্তু 2 কিলোমিটার না 2.5 কিলোমিটার করিয়াও তো রাস্তা বাদ হইল। আজ 5 বছর 10 বছর চলে। নির্বাচনের পূর্বে ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস এসে তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে নিয়ে গেছেন, কিন্তু এখন আর রাস্তাঘাট নির্মাণের কোনো খবর নেই। বহু বছর পূর্বে সাংসদ সন্তোষ মোহন দেব তাদের গ্রামে একটি সেতু নির্মাণ করে দিয়েছিলেন, এই যা। আর কোনো উন্নয়নমূলক কাজকর্ম নেই গ্রামে।
বর্তমানে এই আরসিসি সেতুটি ভেঙে পড়েছে, কিন্তু কারও কোনো দেখা নেই। এদিন গ্রামগুলোর জনগণ ক্ষোভের সুরে বলেন, শুধু নির্বাচনের সময় নেতা মন্ত্রীদের দেখা মেলে, এরপর ভোট শেষ, সবকিছু শেষ হয়ে যায় বলে অভিযোগ জানান গ্রামের জনগণ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমাদের মুখ্যমন্ত্রী কইবা এই রাস্তা হাঁটবা, দেখুন গুয়াহাটি কইবা মুখ্যমন্ত্রী সামনে আইবা। ওই দেখুন বাইক নিয়ে গেছে, চক্কর হইছে ফালাই যায়। ওই দেখুন হ্যাঁ পুকুর পুকুর আর কিচ্ছু না। ঢুকে পারো, ঢুকাইবা পারো। আমরা স্যান্ডেল জুতার কাম না, এটা মুখ্যমন্ত্রী স্যান্ডেল জুতা লাগাইবো, স্যুট লাগাইবো। প্লাইজে দিব জায়গা নাই, বন্ধ আমরা আর জেলা নানি বড় ভাত খাইরা তারা বিল্ডিং মিলে আর আমরা রইবার জায়গাও নেই, আমরা অন্য দেওয়া বন্ধ মরি যাই। করতে হবে 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 স্টেশন চার করতে হবে করতে হবে করতে হবে। কেউ এখানে ভাই জনসাধারণ কেউ ঢুকতে দিবে না। ঢুকতে দিবে না। গা মিষ্টি ওয়ান বন্ধ করিয়া খাওয়াইয়া আর মহিলাদের ঘরে দাও উঠাও। হবে না হবে না। खाबर डूबता है ना कोई डूबता है फीस नहीं